মুক্তি পালের স্কাল্পচার, এখানে গোল্ড মেডেলিস্ট লেখা রয়েছে ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া। এখানে স্পটের উপর বর্ণিত কিছু দৃশ্যের ছবি এখানে তৈরি করা হয়েছে। কৃষ্ণনগরের ঐতিহ্য যে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়ের মূর্তি কিন্তু এখানে বর্তমান। এইখানটা রাখা রয়েছে সম্পূর্ণ অন্য ধরনের কিছু মাটির মূর্তি। তো এগুলো দেখে তোমাদের মনে হতে পারে এগুলো তামা কিংবা পিতল দিয়ে তৈরি, কিন্তু না, এগুলো কিন্তু সম্পূর্ণ পোড়ামাটির তৈরি মূর্তি, যেটি কিন্তু 5 টাকা থেকে শুরু করে মূর্তি পাওয়া যায়। 12-14 হাজার টাকা পর্যন্ত মূর্তি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু সবই তৈরি করে রাখা রয়েছে। অসম্ভব সুন্দর হাতের কাজ, কিন্তু পাখির মূর্তি করা রয়েছে 20 টাকা করে কিন্তু। তো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সাথে খুবই ভালো আছো। তো তোমার টাইটেল থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছো আজ আমি কোথায় চলে এসেছি। আজ আমি এসেছি কৃষ্ণনগরের পুতুলপট্টিতে। আমরা সবাই কিন্তু ছোটো থেকে বড় হয়েছি কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা শুনে। এখানকার পোড়া মাটির পুতুল কিন্তু বিশ্ববিখ্যাত। সেই কৃষ্ণনগরে কিন্তু আজকে আমি চলে এসেছি পুতুলপট্টিতে। তো তোমাদেরকে প্রথমে আমি পুতুলপট্টিটা দেখিয়ে নেবো। এখানকার পুতুল কিন্তু বিশ্ববিখ্যাত, দেশ বিদেশে এক্সপোর্ট হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের আমাদের যেমন আমি শুরুটা তোমাদের সুবিধা ইউটিউব চ্যানেল, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করতে ভুলো না কিন্তু। তো প্রথমে বলে দিই তোমরা এখানে কী করে আসবে। শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জাংশনের ট্রেন ধরে কৃষ্ণনগর জাংশন স্টেশনে নেমে টোটো ধরে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারো ঘূর্ণি পুতুলপট্টিতে। তো বন্ধুরা, আমরা প্রথম যে দোকানে চলে এসেছি সেখানে কিন্তু লেখা রয়েছে মুক্তি পালের স্কাল্পচার, এখানে গোল্ড মেডেলিস্ট লেখা রয়েছে ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া। এখানে কিন্তু রয়েছে এই যেসব দোকানে কিন্তু আমরা চলে যাবো। এই যেসব দোকানে খুব সুন্দর সুন্দর মাটির পুতুল রয়েছে। মাটির পুতুল তৈরির এই কারুকাজটি 200 থেকে 250 বছরের পুরনো এবং এটি মূলত পশ্চিমবঙ্গের ঘূর্ণি জেলার কৃষ্ণনগর নামক একটি স্থানে অনুশীলন করা হয়। পুতুল নির্মাতাদের মতে এই কারুকাজটি যে এলাকায় অবস্থিত এবং চর্চা করা হয় সেটি মূলত ঘূর্ণিতে। যেহেতু সঠিক চিত্র নির্মাতারা এখনও বসতি স্থাপন করেছেন। পুতুল তৈরির ঐতিহ্যকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করাই এই প্রচেষ্টার উদ্দেশ্য। মহারাজা কৃষ্ণচন্দ্র শিল্পের পৃষ্ঠপোষক, মাটির পুতুল তৈরিতে সমর্থন করেছিলেন। তিনি স্থানীয় কারিগরদের উৎসাহিত করেন এবং বাংলার ঢাকা ও নাটোর জেলা থেকে আরও ক্রমোদ্দের নিয়ে আসেন কৃষ্ণনগরের পার্শ্ববর্তী ঘূর্ণিতে। তাই মাটির প্রতিমা তৈরি বাঙালি ঐতিহ্যের সূচনা হয়, যা প্রকৃতপক্ষে আজও সংস্কৃতির একটি পালিত বৈশিষ্ট্য। কৃষ্ণনগরের পুতুল তৈরির কারুশিল্প অনুসরণকারী কারিগররা কুম্ভকারস নামক সম্প্রদায়ের অন্তর্গত, যারা কুমার এবং মাটির মডেল তৈরি করে। কৃষ্ণনগরের নারী ও শিশুসহ 3 শতাধিক মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। শুরুতে 4-5টি পরিবার নিয়ে শুরু হয়েছিল, এখন এটি একটি বড় সম্প্রদায়। একটি সম্প্রদায় হিসেবে তারা খুব একীভূত হয় না। সামন্ততান্ত্রিক জমিদারি সংস্কৃতির অবক্ষয় এবং তাদের পৃষ্ঠপোষকতা হারানো এই শিল্পের উপর বিরূপ প্রভাব ফেলেছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মুক্তিপালের স্টুডিওর সামনে। দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে মুক্তিপাল, আর ইনি কিন্তু গোল্ড মেডেলিস্ট একটি স্টুডিও। এখানে এই যে শিল্পী তিনি কিন্তু সম্মান পেয়েছেন এই মূর্তি বানানোর জন্য। তো চলো এখানে ভিতর ঢুকে দেখা যাক। আর এইখানটা একটু লক্ষ্য করলে দেখা যাবে, এইখানটা ছোটোবেলায় পড়া যে সহজ পাঠ, সেই সহজ পাঠের উপর বর্ণিত কিছু দৃশ্যের ছবি এখানে তৈরি করা হয়েছে মাটির মাধ্যমে, পোড়া মাটির মাধ্যমে। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে অনেকগুলি দুর্গা প্রতিমা মূর্তি তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। উপরের যে দুর্গা প্রতিমাগুলো একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দুর্গা প্রতিমাগুলোকে। এই প্রতিমাটা একটু খেয়াল করে দেখতে হবে, সম্পূর্ণ অন্য ধরনের একটু প্রতিমা তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে। আর সাথে সাথে এইখানটায় কিন্তু কি মা মনসার অসম্ভব সুন্দর একটি মূর্তি রাখা রয়েছে। আর এখানে যে মোটু পাতলু যে কার্টুনের যে বিভিন্ন ক্যারেক্টার, সেটা কিন্তু এই ক্রিয়াটায় দৃশ্যমান। তো বন্ধুরা, ছোট ছোট মূর্তির পাশাপাশি কিন্তু বড় বড় মূর্তি, যেগুলো রবীন্দ্রনাথ, ইন্দিরা গান্ধী, দাবি ঈশ্বর বিদ্যাসাগর, নেতাজি, সবার কিন্তু অনেক মূর্তি, কিন্তু বড় মূর্তি কিন্তু তৈরি চলছে।
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ক্লে ডল সেন্টারের সামনে। এটাই কিন্তু ঘূর্ণিতে বর্তমান। আর এই যে স্টুডিও এখানে কিন্তু দোকানে দেখা যাক কেমন কি মূর্তি এখানে পাওয়া যাচ্ছে। চলো ভিতরে ঢুকে দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা রয়েছে ক্লে ডল সেন্টার, গ্রুপ প্রদীপ বিশ্বাস, ঘূর্ণি পুতুলবর্তী কৃষ্ণনগর। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যারা পুতুল কিনতে চাও তারা কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এখানে তোমাদেরকে দেখাবো গোপাল ভাঁড়ের কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে রয়েছে। কৃষ্ণনগরের ঐতিহ্য যে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়ের মূর্তি কিন্তু এখানে বর্তমান। আর গোপালের মূর্তির পাশাপাশি নানান দেবদেবীর মূর্তি কিন্তু এখানে শোভা পাচ্ছে। অসম্ভব সুন্দর হাতের কাজ কিন্তু ফুটে উঠেছে প্রতিটা মূর্তিতেই। এইখানটা রাখা রয়েছে সম্পূর্ণ অন্য ধরনের কিছু মাটির মূর্তি। তো এগুলো দেখে তোমাদের মনে হতে পারে এগুলো তামা কিংবা পিতল দিয়ে তৈরি, কিন্তু না, এগুলো কিন্তু সম্পূর্ণ পোড়ামাটির তৈরি মূর্তি, যেটা কিন্তু ঘূর্ণিতেই শুধু পাওয়া যায়। এখানকার পুতুল কিন্তু বিশ্ববিখ্যাত, দেশ বিদেশেও এখানকার পুতুল যায়। তো বন্ধুরা এই দোকানে কিন্তু 50 টাকা থেকে শুরু করে পুতুল পাওয়া যায়। তো তোমরা যারা নদিয়া কৃষ্ণনগরে আসবে পুতুল কিনতে, তারা কিন্তু এই দোকানটা অবশ্যই করে ভিজিট করবে। এখানের যে পুতুলের কাজগুলো সেগুলো কিন্তু অসাধারণ হাতের কাজ ফুটে উঠেছে। আর আমি চাইবো এই দোকান থেকে অবশ্যই আসলে তোমাদের পুতুলগুলি পছন্দ হবে, এখান থেকে অবশ্যই কিনতে পারো পুতুলগুলো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী দোকানে। তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রচুর বড় বড় মূর্তিও তৈরি হচ্ছে। এগুলো কিন্তু ফাইবারের মূর্তি, যে বড় মূর্তি এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফাইবারের মূর্তি রয়েছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি সঞ্জয় সরকারের যে দোকান, সেই দোকানে স্টুডিওতে জন্য চলে এসেছি। আর এটা কিন্তু ঘূর্ণি পুতুলবর্তী কৃষ্ণনগরেই কিন্তু অবস্থিত। এখানে কিন্তু তাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যারা পুতুল কিনতে চাও, এখানে আসতে চাও, তারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই তাদের দোকানে কিন্তু তোমরা আসতে পারো। তো চলো এবারে দোকানে মূর্তিগুলো দেখা যাক। দরজায় মধ্যে মধ্যে ঝলকাটা। তো দেখো বন্ধুরা এই যে মূর্তিটা, এটা কিন্তু তোমাদের দেখে মনে হতে পারে তামা কিংবা পিতল দিয়ে তৈরি কোনো মূর্তি, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, একটু পোড়া মাটি দিয়ে মূর্তি তৈরি। আর এই যে পাশে দুটো মূর্তি দেখতে পাচ্ছ, এটা তোমাদের দেখে মনে হতেই পারে যে কাঠ দিয়ে তৈরি, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ মাটির বড় তৈরি কাজ। খুব অসম্ভব সুন্দর হাতের কাজ কিন্তু ফুটে উঠেছে প্রতিটা মূর্তিতেই। এই যে মূর্তিগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের দেখে মনে হতে পারে কোনো ধাতুর তৈরি মূর্তি, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ মাটির কাজ। আর কৃষ্ণনগরের যে ঐতিহ্য গোপাল ভাঁড়, তার মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ।
তো বন্ধুরা দাদার দোকানে কিন্তু 5 টাকা থেকে শুরু করে মূর্তি পাওয়া যায়, 12-14 হাজার টাকা পর্যন্ত মূর্তি কিন্তু এখানে বর্তমান। আর 5 টাকা থেকে কিন্তু এই দোকানে মূর্তি শুরু হচ্ছে। তোমরা কিন্তু এই দোকানে এসে অবশ্যই একবার, যারা মাটির মূর্তি কেনার জন্য কৃষ্ণনগর আসছো পুতুলপট্টিতে, তারা কিন্তু অবশ্যই দাদার দোকানে একবার আসবে, এটাই তোমাদের কাছে থাকবে। আর দাদা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু উপর ফার্স্টে দিয়ে দিলাম, তাছাড়া ডিসক্রিপশনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এই যে মাটির পুতুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই তৈরি করে রাখা রয়েছে। আর এগুলো কিন্তু কোনো রং করা কমপ্লিট হয়নি, তো মানে বুঝতেই পারছো পুতুল কিন্তু এখানেই তৈরি হয়। আর এই যে ছোটো ছোটো মূর্তি যেগুলো সেগুলো তোমার রাখা রয়েছে, আর এই যে বড়ো বড়ো মূর্তিগুলো এগুলো কিন্তু পুরো রেডি। এখানে খুব সুন্দর সুন্দর পাখির কিছু মূর্তি রাখা রয়েছে। আর এখানে কার্টুনের বিভিন্ন যে অ্যানিমি মোটু পাতুল থেকে শুরু করে ডোরেমন সমস্ত মূর্তিটাই কিন্তু এখানে তোমরা আসলে পেয়ে যাবে। তো তোমরা ছোটোবেলা তোমরা অনেকেই যে গল্পটা পড়েছিলে, কলসির মধ্যে কাক যে মুড়ি পাউডার ফেলছিল, ফেলে ফেলে নিচে যে যতটুকু জল বেঁচেছিল সেই জলটা সে ক্লাসটা পান করেছিল শেষে। তো সেই জিনিসটার উপর বেস করে কিন্তু এই যে এটা কিন্তু তৈরি করা হয়েছে। কলসির উপরে একটু কাক বসে আছে, মুখে মুড়ি পাথর, দারুণ লাগছে জিনিসটা। আর এখানে কিন্তু নানান কীর্তনের যে মহলগুলো রয়েছে, এখানে বাউল গানের বাউলিয়ারা যেভাবে গানগুলো করে, আর এখানে নবপেক্ষণ কীর্তন যেগুলো হয় মানে সেই বিষয়ের উপর কিন্তু এই কাজগুলো করা হয়েছে। এখানে তোমরা মাটির মূর্তির পাশাপাশি মাটির হাড়ের যে এগুলো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে, সেটি কিন্তু পোড়া মাটির তৈরি। নমস্কার বাবু, দর্শক ভাষা চ্যানেল আপনাকে স্বাগত। আপনার নামটা একটু প্রথমে বলবেন, জিজ্ঞেস করুন আপনার নামটা একটু বলবেন। আমার নাম উদয় পাল। উদয় পাল। আর এই আপনার দোকানের নামটা? উদয় পাল। উদয় পালি। আচ্ছা, এখানকার মূর্তি কত টাকা থেকে শুরু হচ্ছে? 20 টাকা, 20 টাকা থেকে আরম্ভ। 20-25 টাকা থেকে মানে আসলে এখানে মূর্তি পেয়ে যাবে। আর আপনার সকাল কটায় বললেন খোলেন? 9টা, সকাল 9টা। সকাল 9টা থেকে দুপুর 2টো তো পর্যন্ত। আবার তাহলে 5টায় খোলা হয়? 5টা থেকে 8টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এগুলো সব 35 করে? 35 টাকা। আচ্ছা। এই যে এটা আছে, কুকুর আছে, কার্টুন আছে, 35 টাকা। এই কার্টুনগুলো তোমরা পেয়ে যাবে 35 টাকা করে। আর 20 টাকার যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে পাখির মূর্তি, অসম্ভব সুন্দর হাতের কাজ, কিন্তু পাখির মূর্তি করা রয়েছে 20 টাকা করে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। মানে এখানে আসলে তোমরা খুবই কম দামে মধ্যে কিন্তু নানান মূর্তি তোমরা এখানে সংগ্রহ করতে পারবে। তো তোমরা যারা কৃষ্ণনগরের পুতুলপট্টিতে আসবে তারা কিন্তু এই কাকুর দোকানে কিন্তু অবশ্যই অবশ্যই একবার ভিজিট করবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের পিছনে কিন্তু খুব সুন্দর একটি কালী ঠাকুরের প্রতিমা কিন্তু রাখা রয়েছে বিদ্যমান এখানে। এগুলো দাম মাত্র 20 টাকা করে। এটা কিন্তু তুমি নেবো বাড়ির জন্য, খুব দারুণ অসাধারণ লাগছে কিন্তু কালী প্রতিমাটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাতে অবশ্যই লাইক দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। তো পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দ্য সুই ভ্লগস ইউটিউব চ্যানেল।